হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি বরাবরের মতো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি গরু মাংসের কালা ভুনা রান্না করব আজকে। পরিমাণে অল্পই রান্না করব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার রাঁধুনি প্যাকেটের যে মশলা কালা ভুনার পাওয়া যায় সেটা আমি 1/3 দিয়ে দিলাম। এটা আমার আগে থেকে কেনা ছিল, যতটুকু ছিল আমি ততটুকু দিয়ে দিলাম, কারণ আমি আজকে অল্প পরিমাণে মাংস নিয়ে আমি কালা ভুনা রান্না করব। কারণ এত বেশি কালা ভুনা করব না, যখন করতে ইচ্ছা করে আমি মাঝে মাঝে এটা রান্না করি। তো তার সাথে আমি সয়া সস অ্যাড করে দিলাম 2 টেবিল চামচের মতো। তারপর আমি এখানে দিয়ে দিব চিলি সসটা আমি অ্যাড করে দিব, এটাও 2 টেবিল চামচের মতো আমি অ্যাড করে দিব। আর গুঁড়া মশলাটা তো দেখতেই পাচ্ছেন 1/3 আমি দিয়ে দিয়েছি। আর এই প্যাকেটের সাথে আরও একটা প্যাকেট থাকে রাঁধুনি, হচ্ছে আপনার গুঁড়া থাকে, তো ওইটা আমার সামহাউ মিস হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তো এটা ছাড়াই আমি আজকে রান্না করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যেহেতু মশলাতেই অনেক কিছু দেয়া আছে ইনগ্রিডিয়েন্টস, আর আমি এক্সট্রা করে তেমন কিছু অ্যাড করব না, তো অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসই লাগে। এবার আমি সরিষার তেল দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব। আমি হাতে নিয়ে নিচ্ছি, কারণ হাতে সরিষার তেল দিয়ে মাখলে জ্বালা পোড়া কম হয়, আমার আবার হাত জ্বলার প্রবলেম আছে, তো এই জন্য আমি এই ওয়েটা ফলো করি। তো এই টেকনিকটা ফলো করলে হাত কম জ্বালা পোড়া করে। তো এইভাবে মেরিনেট করে আমি ঘন্টা 2 রেখে দিব, তারপর আমি আবার কুক করে নিব। তো এভাবে মেরিনেট করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর আমি ঘন্টা 2 পর আবার এটা কুক করার জন্য চলে এলাম। তো হয়ে গেছে আমার মেরিনেট করা। তো এবার আমি একটা ফ্রাই প্যানে খুব ইজি ওয়েতে, এটা খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে ফেলা যায়। তারপর আমি এই মেরিনেট করা মাংসটা সরাসরি আমি প্যানে বসিয়ে দিচ্ছি। তো আর এই বাটিটা ধুয়ে আমি অল্প কিছু পানি অ্যাড করে দিব, তাহলে সেই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে। এটা এটা মিডিয়াম আঁচে বেশ খানিকটা সময় নিয়ে সেদ্ধ করতে হয়। তো বাটিটা ধুয়ে আমি হাফ কাপের মতো পানি আমি এটার সাথে অ্যাড করে দিলাম। তো পানি দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা নেড়ে চেড়ে জাল করে নিব, আর মিডিয়াম টু লো ফ্লেমে এটা রান্না করতে হবে, তাহলে মাংসটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কুক করছিলাম। তো পানি আমার বেশ মাংস থেকেও খানিকটা বের হয়েছে। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, লাস্টে আর একটা ইনগ্রিডিয়েন্টস আমি দিব, দিয়ে এটা ভাজা ভাজা করে নেমে নিলেই তৈরি হয়ে যায় কালা ভুনা। খুব ইজি ওয়েতে কালা ভুনাটা রান্না হয়ে যায়। তো আজকে আমার জামাই বাড়িতে আছে, অফিস ছুটি, তো সে খুব পছন্দ করে এই রেসিপিটা, তো আমি প্রায়ই তাকে রেঁধে খাওয়াই এটা। তো এভাবে এই যে আমার কষা কষা হয়ে আসছে মাংসটা, কিন্তু এখনও কালো কালো চেহারাটা আসেনি, আরও কিছুক্ষণ কুক হবে এটা। মাংসর পানি অলরেডি শুকিয়ে তেল বের হয়ে আসছে, তারপরও আরও কিছুক্ষণ এটা কুক হবে। এটা খেতে অসম্ভব মজার হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর কুরবানি আসলে অবশ্যই এটা আমার বাসায় বারবার তৈরি হয়, মাংস পরিমাণ বাসায় থাকে এজন্য। এবার আমি এরকম পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়েছি, এটা খেতে খুব ভালো হয়, এটা দিয়ে আমি লাস্ট মাংসটা ভাজা ভাজা করে নিব। এই পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট কালার হয়ে আসবে, মাংসটাও ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমার কালা ভুনাটা রেডি হয়ে যাবে। তো এটা অলরেডি হয়ে গেছে আমার মাংস, দেখেন কেমন কালো কালো চেহারা হয়ে গেছে। এই মশলাটা দেওয়ার কারণে এটা কালো কালার হয়ে যায়। আর তৈরি হয়ে গেল আমার চট্টগ্রামের বিখ্যাত কালা ভুনা।
এটা কক্সবাজার গেলে আমরা অনেক বেশি খাই, তাই না, রেস্টুরেন্টে। তো কেননা বাসায় তৈরি করে আমরা উপভোগ করি। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।